বাংলাদেশে যা হয়েছে হয়েছে, পশ্চিমবঙ্গে একবার এসব ভারতবর্ষের মাটিতে করে দেখুক জিহাদি আন্দোলন, আমরা বুঝিয়ে দেবো জিহাদ কাকে বলে। নেপাল বাংলাদেশ মডেল বানাতে চাইছে। যেভাবে শেখ হাসিনাকে বা নেপালে তৎকালীন প্রধানমন্ত্রীকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল, ওই একই মডেলে এখানেও এই একই জিনিস চালানোর চেষ্টা করছে। বিভিন্ন রাষ্ট্রদ্রোহী শক্তি এই আন্দোলনে ঢুকে পড়েছে। তারা যেটা ভাবছেন যে ওই পাকিস্তান মডেল বাংলাদেশ মডেল ভারতে চালাবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছে। ছাত্র আন্দোলনকে কি তাহলে ইস্যু করে কি তাহলে মানে এর মেইন কোন টার্গেট রয়েছে যে সংসদ ভবনকে টার্গেট করছে এরা? পুরোটাই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, পুরোটাই বিদেশি মদত। তাহলে বাংলাদেশ মডেল বানাতে চাইছে, একদম নেপাল বাংলাদেশ মডেল বানাতে চাইছে। কিন্তু ভারতবর্ষে মানুষ শিক্ষিত, ভারতবর্ষের মানুষ শান্তিপ্রিয়, ভারতবর্ষের মানুষ বুদ্ধিমান। এই নোংরা ন্যারেটিভে তারা কিন্তু ইউপি আপনি যদি লক্ষ্য করে দেখবেন, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ এবং তারপর এখন ভারতবর্ষে যে ইস্যুগুলো নিয়ে তথাকথিত একটা ছাত্রদের মুভমেন্ট হয়, সেটা কিন্তু পরবর্তীকালে খুব বড় আকার ধারণ করে। কিন্তু নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশে যা হয়েছে, যে ডিপ স্টেটের হাত রয়েছে এবং যেরকমভাবে সফল হয়েছে, সেটা ভারতবর্ষে হবে না। এ তো পরিষ্কার যে সোনম ওয়াংচুকের যে ঘটনাটা, মানে অনশন, দেখুন ইস্যুটা নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি বা আমাদের সরকার বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, আজকে সকালবেলা একেবারে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন, কালকেও দিয়েছেন যে কেউ ছাড় পাবে না, কেউ বাঁচবে না। এই আন্দোলনের উদ্দেশ্য কি? এটা দেখুন, এটার মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে এর পেছনে ডিপ স্টেটের হাত রয়েছে। আমরা তো সেটাই উদাহরণ দিলাম যে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল, যে আপনি ইস্যুগুলো দেখবেন, ইস্যুটা শুরু কোথা থেকে হয়েছে, তারপর এই আন্দোলনের রাশ নিয়ে নিয়েছে সম্পূর্ণভাবে ডিপ স্টেট, এবং ওগুলোতে সবগুলোতে কিন্তু সরকার উৎখাত করতে পেরেছে। ভারতবর্ষে ওরা দিবা স্বপ্ন। নরেন্দ্র মোদীজির যে সরকার, এই সরকার আমেরিকার কথায় বা ডিপ স্টেটের কথায় চলে না। তার জন্য এই চক্রান্ত চলতে থাকবে, কখনো কৃষক আন্দোলনের নাম করে, কখনো কিছু চলতে থাকবে। এই ভারত সরকার, এই নতুন ভারত সরকার, নতুন ভারতের, তারা যথেষ্ট সক্ষম বাইরের শত্রুদের মোকাবিলা করার জন্য। আমরা অপারেশন সিঁদুর দেখেছি, আর ভেতরের ডিপ স্টেটের এজেন্টদের মোকাবিলা, সেটাও আমরা। রাহুল গান্ধী, দেখুন উনি যদি রাজনীতিবিদ হতেন আমি কথা বলতাম, উনি তো সিরিয়াস রাজনীতিবিদই নন। 56 বছর বয়সে এখনও উনি ম্যাচিওর্ড হতে পারলেন না। ওনার মা এখনও বলে যাচ্ছেন আমার ছেলে ম্যাচিওর্ড হবে, 60-70 বছরে হবে। সো এখন উনি এছাড়ার কাছে, ওনার কাছে কোনো এজেন্ডা আছে, কোনো অল্টারনেটিভ কিছু দিতে পেরেছেন ভারতবর্ষের মানুষকে? তাই তো ভারতবর্ষের মানুষ ছুঁড়ে ফেলে দিল। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী রক্ষা কবচ কিন্তু আর থাকলো না। মানে ওর রক্ষা কবচ থাকার কোনো কথা ছিল কি? আইন অনুযায়ী তো থাকার কথাই নয়। আইন অনুযায়ী তো রাখার কথাই নয়, রক্ষা কবচ আবার কিসে? আমি সম্ভবত কালকে একজনকে বলছিলাম, যতটুকু আমার মনে হয় যে এবার দুর্গাপুজোর ঢাকের শব্দটা অভিষেক জেল থেকেই শুনবে। দাদা, দিল্লিতে আজকে পুরো ধুন্ধুমার, একদিকে সংসদ ভবনে বিরোধী পক্ষ, একদিকে সরকার পক্ষ, কি বলবেন প্রশ্নভাস কাণ্ড নিয়ে? ওটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা বলার উনি অলরেডি বলেছেন। দোষীদের বিরুদ্ধে অবশ্যই খুব স্ট্রং কোনো ইনিশিয়েটিভ নেওয়া উচিত, এবং এই ধরনের ইনসিডেন্টকে কখনোই সমর্থনযোগ্য নয়, এবং তাদের সর্বোচ্চ সাজা হওয়া উচিত। কিন্তু ওই যেটা ভ্যান্ডালিজম চলছে, দ্যাট ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেড। দাদা, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কি তাহলে এভাবে এটা হাতিয়ার করে কি তাহলে এটা শুধুমাত্র উদ্দেশ্য করে মানে সংসদ ভবনকে টার্গেট করতে চাইছে? এটা তো একটা উপলক্ষ মাত্র, যেটা আপনি বললেন। মানে বিরোধীদের টার্গেট হচ্ছে যে কোনোভাবে সরকারকে ডিস্টার্ব করার। এর আগে কৃষক আন্দোলনের সময় দেখেছেন, যে কোনোভাবে ফিরে আসার একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। বাট যা অ্যাকশান নেওয়ার, আপনারা অ্যাকশান দাবি করতেই পারেন, এবং সেই অ্যাকশান সরকার নিচ্ছে কিনা সেই অবধিও ওয়েট করা উচিত। এটা না করে যেটা করছে, এটা আইন বহির্ভূত কাজ বা সংবিধান বহির্ভূত কাজ করা হচ্ছে। আন্দোলনকারীদের মধ্যে তো বহু ছাত্রছাত্রীও রয়েছে, তাদের পাশে কি আপনারা দাঁড়াবেন? দেখুন, যারা ভিকটিম বা এফেক্টেড হয়েছে, তাদের অতি অবশ্যই জাস্টিস পাওয়া উচিত। কিন্তু যেভাবে তাদেরকে উস্কে নিয়ে গিয়ে ভ্যান্ডালিজম চালানো হচ্ছে, দ্যাট ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেড। ছাত্রছাত্রীদেরও বোঝা উচিত যে তাদের জাস্টিস অলওয়েজ, দে শুড গেট জাস্টিস। এমনকি দাদা, প্রধানমন্ত্রীও আজকে এক্স হ্যান্ডেলে কিন্তু জানিয়েছেন যে যারা দোষীদেরকে একজনকে ছাড়া হবে না, কিন্তু তারপরে এই আন্দোলনের উদ্দেশ্য কি?
সেটা তো মানে একই, যেটা আমি বললাম যে মডাস অপারেন্ডি, এদের কাজ হচ্ছে যে কোনোভাবে ভারতবর্ষের মধ্যে ডিস্টারবেন্স, ইন্টারনাল ডিস্টারবেন্সটাকে চালিয়ে যাওয়া, আর মাঝে মাঝে মানে বৈদেশিক শক্তিকে যারা যেভাবে বিভিন্ন সময় অ্যাটাক করার একটা টেন্ডেন্সি, মানে ইন্টারনাল আর এক্সটার্নাল বোথ আর দেয়ার, মানে এখানে যে ডিপ স্টেটের থিওরি এটা আবার কাজ করতে শুরু করেছে। তাহলে কি বাংলাদেশ মডেল বানাতে চাইছে তাহলে ভারতকে? বাংলাদেশ বর্ডার তো হবে না, বাট যেটা দেখুন ভারতবর্ষের কিন্তু তসলিমা নাসরিন আশঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশ মডেলে জিহাদিরা বা আন্দোলনকারীরা তারা জঙ্গি আন্দোলন চালিয়ে এভাবে ভারতবর্ষকেও একটা রূপরেখা দিতে চাইছে। এর আগেও নেপালে দেখেছিলাম আমরা, সেটা শ্রীলঙ্কায় তো দেখেছিলাম। অনেক দিন ধরেই এটা টার্গেটে আছে। ডিপ স্টেট থিওরির কাজ কি, যেভাবে শেখ হাসিনাকে বা নেপালে তৎকালীন প্রধানমন্ত্রীকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল, ওই একই মডেলে এখানেও এই একই জিনিস চালানোর চেষ্টা করছে। জেনজিকে লেলিয়ে দিচ্ছিল। বাট ইন্ডিয়া ইজ এ ডিফারেন্ট কান্ট্রি। ভারতবর্ষে এইভাবে করা সম্ভব না। ভারতবর্ষের গভর্নমেন্ট ইজ ভেরি স্ট্রং, শুধু তাই না, ভারতবর্ষের সিকিউরিটি সিস্টেম থেকে আরম্ভ করে ইন্টেলিজেন্স ইজ মোর পাওয়ারফুল দ্যান এনি আদার কান্ট্রি। আজকের দিনে ইন্ডিয়া ইজ এ সুপার পাওয়ার, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দেখুন, আন্দোলনটা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে হয় এবং ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে আন্দোলন করা হয়, সে আন্দোলন নিয়ে কোনো কথা হবে না। কিন্তু আন্দোলনের নাম করে বিভিন্ন রকমভাবে জাতীয় সম্পত্তি নষ্ট করা, বিভিন্ন রকমভাবে ভারতবর্ষের আমাদের রাষ্ট্রের সম্পত্তি থেকে আরম্ভ করে পাবলিক সম্পত্তি থেকে আরম্ভ করে বিভিন্নভাবে যেভাবে হামলা করা হচ্ছে, এটা কিন্তু একদম কোনোভাবেই মেনে নেওয়ার নয় এবং অত্যন্ত আমি এর নিন্দা করছি। এবং আন্দোলনকারীরা অন্যদিক থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে তারা পুলিশ তা আন্দোলনকারীদের উপর আক্রমণ করেছে। সম্ভব সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই দেখতে পাচ্ছেন যে কিভাবে এই আন্দোলনকারীর নাম করে পেছন থেকে কারা আছে, কোন রাষ্ট্রশক্তি আছে, বিভিন্ন রাষ্ট্রদ্রোহী শক্তি এই আন্দোলনে ঢুকে পড়েছে। ছাত্ররা বুঝে উঠতে পারছে না তাদের পেছনে কারা ঢুকে পড়েছে। তো ছাত্ররা যেদিন বুঝবে সেদিন কিন্তু ছাত্ররাই ফিরে আসবে এবং আমার দৃঢ় বিশ্বাস ছাত্ররা ভারতের যে সিস্টেম, ভারতের যে সংবিধান, ভারতীয়ত্বের বিষয়তে তারাও কিন্তু কোঅপারেশন করবে সরকারের সাথে এবং সরকারও সচেষ্ট আছে আগামী দিনে ছাত্রদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে। ছাত্রদের বিভিন্ন রকম যে দাবি দাবা সেগুলোকে আগামী দিনে সরকারও খুব বিবেচনার সাথে দেখবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। কারণ এই সরকার মানুষের সরকার, এই সরকার জনগণের সরকার। আপনাদের দলের অনেকেই অভিযোগ করছে যে বাংলাদেশ বা নেপালের মতো সরকার ফেলে দেওয়ার একটা চক্রান্ত চলছে, কিন্তু এখানে কোনো সফল হবে না। ভারতবর্ষে এই মুহূর্তে সবথেকে পৃথিবীর বুকে যদি কোনো রাষ্ট্রের সবথেকে শক্তিশালী সরকার থেকে থাকে সেটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার যেটা আছে, এই মুহূর্তে সারা বিশ্বের শক্তিশালী সরকারগুলোর মধ্যে একটা শক্তিশালী সরকার। তাই এইখানে বিশেষ কিছু ফায়দা হবে না। হয়তো কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি পেছন থেকে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, কিন্তু খুব তাড়াতাড়ি সেই সব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে আরম্ভ করে এবং সামনে প্রকাশ্যে আসবে। আর ভারতের জনগণ খুব সচেতন আছে, ভারতের নাগরিক সমাজ সচেতন আছে, ভারতের ছাত্র সমাজ সচেতন আছে। নিশ্চিতভাবে তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং তাদের যে কর্মকাণ্ড, তাদের যে উদ্দেশ্যটা সেটা বিফল হবে। এবং এটুকু বলতে পারি যে কোনো লাভ হবে না, না বাংলায় না দিল্লিতে। দেখুন, এই যারা করাচ্ছে এই বিপ্লবটা, আপনি অর্গানাইজ ওয়েতে দেখবেন সেই টুকরে গ্যাং, সেই আপনার লুটিয়ান গ্যাং, অর্থাৎ রাষ্ট্রবিরোধী যে শক্তিটা কাজ করে, এই আন্দোলনের মদত কিন্তু তারা দিচ্ছে। রাষ্ট্রবিরোধী যে শক্তিটা কাজ করে, এই আন্দোলনের মদত কিন্তু তারা দিচ্ছে। আমাদের ফুল সিম্প্যাথি স্টুডেন্টদের জন্য আছে। স্টুডেন্টদের বয়স কম, আবেগ বেশি, আমরাও সেই পর্যায়ে পার করে এসছি। মানে সময় জোশ বেশি থাকে, মাথা গরম থাকে, পূর্ণ তাদের উপর আমাদের যেটা আছে কি বলবো, মানে সমর্থন আছে। মানে যেটা করছেন সেটাই সমর্থন নয়, আবেগটাকে সমর্থন করে স্টুডেন্ট তাদের ভুল পথে পরিচালিত করার। তাহলে ভারত কি তাহলে বাংলাদেশ মডেল, কি বলবেন? না, কোনোদিন হবে না। যারা ভাবছেন এই পেছনে আরবান নকশাল, টুকরে গ্যাং, লুটিয়ান্স গ্যাং, তারা যেটা ভাবছেন যে ওই পাকিস্তান মডেল, বাংলাদেশ মডেল ভারতে চালাবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, এটা ভুলে যাবেন। এখনো নরেন্দ্র মোদী, এখনো এবং আগে ছিলেন, আগামী দিনেও দেশের জনপ্রিয়তম নেতা হবেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতার নাম নরেন্দ্র মোদী। সুতরাং যারা ভাবছেন বাংলাদেশ মডেল বা নেপাল মডেল
কে কার্যকর করতে যাবেন তাদের এই স্বপ্ন কোনোদিন তবে রাহুল গান্ধী যে এখনো অব্দি আমাদের প্রধানমন্ত্রীকে এখনো দুষছেন তিনি, কি বলবেন? রাহুল গান্ধীর আর কোনো কাজ আছে প্রধানমন্ত্রীকে দোষা ছাড়া? আপনি বলুন 2014 পর থেকে রাহুল গান্ধী কনস্ট্রাকটিভ কথা কি বলেছে, পার্লামেন্টে কনস্ট্রাকটিভ এক্সাম্পল কি দিয়েছে, কোনো সাজেশন দিয়েছেন? ওনার একটাই কাজ, ওনার রাজনীতির দোকান চলে খালি প্রধানমন্ত্রীর সমালোচনা, এমনি করছে।